আরজি করের ঘটনা বিচারের দিকে এক পা এগোনো গেল বললেন জুনিয়র ডাক্তাররা। গতকাল আরজি কর কাণ্ডের ঘটনায় ফের গ্রেপ্তার হলো আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রথমে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতি কাণ্ডে। বর্তমানে সন্দীপ সেই মামলাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। এবার গতকাল সিবিআই 7 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। তিলোত্তমার ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই সূত্রের খবর, প্রমাণ লোপাটের পিছনে সন্দীপ ঘোষের হাত রয়েছে। শনিবার রাতে চিকিৎসা খুনের ঘটনায় তাকে শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। রবিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে আবেদন করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সন্দীপ ঘোষ ছাড়াও গতকাল রাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করে সিবিআই। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে এই প্রথমবার 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। আরজি করে ধর্ষণ ও খুন কাণ্ডে মোট 3 জন গ্রেপ্তার হলো। সিবিআই আধিকারিকরা দাবি করেছেন, তথ্য প্রমাণের লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংবিধান 199 ও অন্যান্য ধারাতে গ্রেপ্তার করা হয় এই অভিযুক্তকে। আদালতে হাজির করানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অভিজিৎকে বিআর সিং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে। সিজিও কমপ্লেক্স থেকে অভিজিৎকে বার করতেই ক্ষুব্ধ জনতা স্লোগান দিতে শুরু করেন। দেখানো হয় জুতো। টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ড নেওয়ার আবেদন জানানো হবে, তাই তাকেও রবিবার আদালতে হাজির করানো হবে। সন্দীপের গ্রেপ্তারের খবর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন। নানা রকম স্লোগান ওঠে সেখানে। আরজি কর কাণ্ডে 36 দিনের মাথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডক্টররা বলেন, বিচারের দিকে এক পা এগোনো গেল। তবে ঘটনার পর 35 দিন কেন সময় লাগলো সেটাও আমাদের প্রশ্ন। দুয়ারে সংবাদ, কলকাতা। শেয়া চিকেন সেন্টার, এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। আমাদের ব্রাঞ্চ বেনিপুর, পদ্মহাট, বগনি এবং মগরাট খনকার বাজার। প্রোভাইডার বাপ্পা পুরকাইত। মোবাইল নাম্বার 9832989727। 100% হালাল মাংস।